লাভ বম্বিং অ্যান্ড উইথড্রয়াল। লাভ বম্বিং, উইথড্রয়াল এইসব শব্দগুলোর সাথে আমরা আজকালকার যুগের অনেক মানুষই পরিচিত, কারণ এটা আজকাল অনেক মানুষ এগুলো নিয়ে কথা বলছে। বাই দ্য ওয়ে, গুগলে কিন্তু এখন এই রেড ফ্ল্যাগস এবং টক্সিক রিলেশনশিপ, গুগল এবং ইউটিউবে এগুলোর মানে সার্চ অনেক বেড়ে গিয়েছে। তারপর মানুষ সচেতন হচ্ছে, দিস ইজ এ গুড থিং। তো কথা বলছিলাম লাভ বম্বিং অ্যান্ড উইথড্রয়াল এটা নিয়ে। লাভ বম্বিং মানে কি? মানে ধরেন কার্পেট বম্বিং যেরকম হয়, যে একটা জায়গায় প্রচুর বোম পড়তেছে, হ্যাঁ, বোমা হামলা। তো আপনার পার্টনার আপনার উপরে একটা বোমা হামলা করতেছে, কিন্তু সেটা বোমা দিয়ে না, সেটা ভালোবাসা দিয়ে। প্রচুর ভালোবাসার বোমা আপনার উপরে সে নিক্ষেপ করছে। তো আপনি ভালোবাসার বোমায়, ভালোবাসার আঘাতে আপনি এতই সুখী হয়ে গেছেন যে স্বাভাবিক, আপনি যখন প্রচুর ভালোবাসা পাচ্ছেন আপনার মধ্যে এই চাহিদাটা তৈরি হবে, ভালোবাসা পাওয়ার চাহিদাটা তৈরি হবে। কিন্তু আপনার পার্টনার কি করবে? হঠাৎ করে নাই, হঠাৎ করে সেই ভালোবাসাটা আর দিচ্ছে না, উইথড্রয়াল। তখন আপনার কি হবে? তখন আপনি ছটফট করবেন, এবং এটাই হয় অনেকের। আপনারা অনেকে রিলেট করতে পারবেন যে সোশ্যাল মিডিয়াতে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে তাদের মধ্যেও হয়, আবার যারা এমনিতেই রিলেশনশিপে থাকে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও এটা হয় যে হঠাৎ প্রচুর ভালোবাসা তো দেখাচ্ছে পার্টনার, প্রচুর ভালোবাসা দেখাচ্ছে, প্রচুর কেয়ার করছে, সকালে গুড মর্নিং, রাতে গুড নাইট, সারাদিনে প্রচুর কথাবার্তা। এরপর এরকম করতে করতে একদিন হঠাৎ করে সে নাই, সারাদিন নাই, সারা রাত নাই, তাকে কল দিয়ে পাওয়া যাচ্ছে না, মেসেজ দিয়ে পাওয়া যাচ্ছে না। হয়তো ছোট একটা টেক্সট আসলো যে আই ওয়াজ বিজি, সরি, বা আমি ঘুমাবো, তারপর আপনাকে আবার লং টাইম ধরে ইগনোর করছে। দিস ইজ কল্ড লাভ বম্বিং অ্যান্ড ইট ইজ অ্যানাদার বিগ রেড ফ্ল্যাগ। সুতরাং এছাড়াও আরো অনেক রেড ফ্ল্যাগ আছে। আপনারা যদি নিজের রিলেশনশিপের মধ্যে টক্সিক কোনো ট্রেড দেখতে পান, কোনো ধরনের রেড ফ্ল্যাগ দেখতে পান, তাহলে আমি এই পরামর্শটা দিয়ে ভিডিও শেষ করব যে হঠাৎ করেই একটা রিলেশনশিপ, আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা করার কিছু নেই। কাপল কাউন্সিলিং আছে, আপনারা কাপল কাউন্সিলিং নিতে পারেন, নিজের রিলেশনশিপের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে পারেন। প্রচুর মানুষ, প্রচুর কাপল রিলেশনশিপের যে প্রবলেম আছে সেগুলো সলভ করার মাধ্যমে তাদের রিলেশনশিপটাকে টিকিয়ে তো রেখেছেই বটে, বরং রিলেশনশিপ কিন্তু আগের চেয়ে অনেক বেটার হয়েছে। সুতরাং যদি এই ধরনের কোনো টক্সিক রিলেশনশিপ, রেড ফ্ল্যাগের কোনো বিষয় আপনারা দেখতে পান, তাহলে একেবারেই জাম্প টু কনক্লুশন করবেন না। তো আমরা নিয়মিত কথা বলছি মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ এবং সাইকোলজির বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং আমাদের পেজে ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার শারীরিক, মানসিক এবং সামাজিক ভালো থাকা কামনা করছি। আল্লাহ হাফিজ।